অনেক দালাল আছে আইনা সাথে সাথে চলে যায় ভাই। মানুষের যে যে কষ্ট, এই যে একটা লোক, এই যে আমার এক ছোট ভাই, বাইকনা হয় আইছে, বাইকনাটা এই বাইকনাটা এক দালালের মারফতে, এই যে এক বাইকনা দালালের মারফতে ঠেকে গেছে 4 মাস 4 মাস একখানে খাইডা কাজ কাম করতে পারে না। 4 মাস একখানে খাইডা আইলাম, আঙ্গুর কোনো ভয় দেয়নি। আমার চাচা আনছে, চাচা আইনা একবার ফালাই দিছে। একবার চাচা বেইমানি করছে, আর কারে বিশ্বাস এই করব? দেশে বাপে পোলারে চিনে না ভাই, বাপে সন্তানরে চিনে না, এমন একটা দেশে আইছি আমরা। বাপে সন্তানরে চিনে না, সন্তান বাপেরে চিনে না। বাস্তব কেমনে বিশ্বাস করবেন? দালালরে কেমনে বিশ্বাস করবেন? কিন্তু অনেকে অনেক প্রলোভন দেখাইবো যে বিদেশ গেলে এত টাকা অত টাকা, কিন্তু আসলে কিছুই না। যারা জেনুইন ভাবে আইতে পারবো, জেনুইন দালাল ধরে কয় টাকা কামাইতে পারবো, এই ছাড়া আদার্স কোন লোকে টাকা কামাইতে পারবো না ভাই। বেইমানি করে দালালিটা ঠিক আছে, দালাল তো বেইমানি করে ঠিক আছে। আমার নিজস্ব চাচা বেইমানি করছে। চাচা কয় লাখ টাকা নিয়েছিল? চাচা নিছে আমার 4.5 লাখ। 4.5 লাখ আমার দেয়াড়াইছে কোম্পানি কইয়া, দেয়াড়ে মনে বলেন এক জায়গায় আমার রাখছে, ওই জায়গায় মনে বলেন 4.5 মাস কাম করছি আমি, 1 টাকাও বেতন দেয়নি। আমি আবার এই জায়গায় আসছি, আল্লাহ জানে এনু কি হবে। সৌদি আরব কয় মাস? এই 30 তারিখে আসছি। 30 তারিখে? জি। 1 মাস হয় নাই? না। আচ্ছা, আপনি কতদিন ভাই? আমি ভাই আসছি হলো 21 তারিখে ভাই। 21 তারিখে নতুন আইছেন? নতুন। আপনি কতদিন? আমার নাম মোহাম্মদ শাহিন। আমি জানুয়ারি 27 তারিখে সৌদি আরবে এসেছি। আজকে 3 মাস রানিং চলতেছে। কি কাজে আসছেন এখানে? আমাদের দালাল তো বলছিল যে কাজের অভাব নাই, যে কোনো কাজ করতে পারবেন। পরে নিয়ে ফালায় রাখছে, খানাও দেয় নাই, কাজও দেয় নাই। পরে আমরা ওখান থেকে রিয়াদ থেকে আমরা মক্কা মদিনার উদ্দেশ্যে চলছি, হজ করতে গেছিলাম। ওখান থেকে আমার একটা সাদেক ছিল এখানে আমাদের এলাকার, উনি আমাদের দামাম নিয়ে আসছে। নিয়ে আসার পর এখানে আমাদের একটা কাজ দিছে, এখন হাদির কাজ করি, হাদি স্ক্যারাবের আইটেমে কাজ করি। মোটামুটি ভালোই আছি। স্ক্যারাব আজকে 15 দিন ধরে কাজ করতেছি। তো এখন আমাদের কথা হলো যে বাংলাদেশ থেকে যারাই আসবেন, দালালটাকে যাচাই বাছাই করে আসবেন। বহুত প্রলোভন দেখাবে, বহুত কথা বলবে, কিন্তু কার্যকলাপ এক পাবেন না। কথা বলবে একটা, হবে একটা। তাই যারাই আসবেন, সৌদি আরব অবস্থা বেশি ভালো না। বহুত লোক ঢুকে আছে, কাজ নাই, কাজের জন্য বহুত মানুষ হাহাকার করতেছে। আমরা বক্তব্য গিয়ে আমরা বহুত কষ্ট করে একটা কাজ জোগাইছি, তাও বহুত কষ্ট, যা বলার মতন না। বিদেশ মানেই কষ্ট, বিদেশটা যুদ্ধ করে জয় করতে হয়, যুদ্ধ করে জয় করে এগিয়ে যেতে হবে। আর প্রবাসীর কষ্টটা সবচেয়ে বড়। আগে মানুষের তো শুনতাম, এখন বাস্তবমুখী আমরা দেখতেছি। তাই দোয়া করি আল্লাহ আমাদের যে ফ্যামিলি সবাই আছে তারা ভালো থাকুক, আমরাও ভালো থাকি, প্রবাসী ভাইরা সবাই ভালো থাকুক। আচ্ছা, আপনি যে বর্তমানে একটা কাজ পাইছেন, এটা কি কোনো টাকা পয়সার বিনিময়ে পাইছেন? না, আমি টাকা পয়সা লাগে না, আমার সাদিক আসল আর আমাদের দেশের মানুষ ছিল, তো টাকা পয়সা লাগে না এটা। আর অন্য জনের এখন সৌদি আরবে যা পর্যায়ে দেখতেছি, এখন কাজে থেকে দালাল বেশি। একটা কাজের কথা বললে 1500 রিয়াল আগে দিব, নিয়ে তার একটা রুম নিয়ে নেয়, 10-15 জন ভাগ করে, দেখা যায় 10 জনেতে 1500 রিয়াল নিয়ে নেয়, অনেকটি টাকা তার হয়ে যায়। রুমের ভিতরে রেখে দেয়, পরে আস্তে ধীরে একটা বকর চকর কাজে দিয়ে দেয়, মানুষের টাকা নিয়ে কাজ দেয় না। এই চলতেছে সৌদি আরব এখন। দালালি চলতেছে, বাংলাদেশি দালালরা। ওরা পারে না, ওরা তার মায়ের বিক্রি করে ফেলাতে, সে অবস্থায় এখন সৌদি আরবে তাদের অবস্থা। এখন দালালি করে ইনকাম করতেছে, কাজ দিয়ে দেবে, অথচ ওদেরই কাজ নাই, দালালির কাজ নাই, দালাল কাজ দিয়ে দেয়। কাজের থেকে দালালের কাজ বেশি। আচ্ছা ভাই, আসলে কিছু বলবেন? আমি বললাম কি ভাই, আমার আর বলার কি আছে, আমার ছোট ভাই তো সব বললোই। কিন্তু আমি যে দালাল দিয়ে আসছি, চেয়ারে দিয়ে আসছি, ওই দালাল ঠিক আছে, কিন্তু অনেক ভালো, ওই সবারে কাজ কাম দেয় আলহামদুলিল্লাহ। আমারও দিছে, আমি উমরার বাস চালাম ওইখানে, আমার লাইসেন্সটা বাকি আছে। এই এখন তো সরকারি ছুটি, শুক্র শনি, ঈদের ছুটির কারণে আমার লাইসেন্সটা হইতেছে না। ইনশাল্লাহ লাইসেন্সটা হয়ে গেলে আমি উমরার বাস চালাম। আমি আসছি উমরার বাস চালাইতে, আর এই আমার ছোট ভাই আরেকজন, ওও আসছে এই প্রাইভেট গাড়ি চালাইতে। ওই ইনশাআল্লাহ আমি যার মারফতে আসছি, ওই এর মারফতে আসছি। আমাদের দালাল ভালো আছে ইনশাআল্লাহ, কামাল ভাইয়ের মাধ্যমে আসছি, খুব ভালো লোক। ভালো লোক, আমাদের এলাকার অনেক ভালো, অনেকের কাজ কাম দিছে, বহুত মানুষের কাজ কাম দিছে, আইনা দিছে। এই যে বাইরেও পয়সার বাইরেও আইনা দিছে। আমাদের যে সাদেক, আমাদের যে সাদেক এই আইনা দিছে, আইনা এই বাইরে কাজ কাম মদিনা দেওয়া হয়েছিল। তা ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। বাইরে আইনা আমাদের সাদেকই আইনা কাজে দিছে ইনশাআল্লাহ। মানে এখানে ওই ভাই কাজ দেয়, কাজ দেয়। আচ্ছা, ওই লোক কি এখন আরো কাজ দিতে পারে? হ্যাঁ, কাজ দিতে পারতেছে, এখনো দিতেছে, মানে ওই একজনের মারফতে দেয়, দিলে ওই ওরেও কিছু টাকা দিতে হয়। তাই ওর তো নিজের কাজ শিওর দেয়, কাজ শিওর দেয়, কাফেলা সহ কাজ দেয়। আমরা আইসা দেখতেছি যে ওই কাজ দেয় ভালো। আমরা আসার পরে 10-12 জন লোক আছে, 3 দিনের মধ্যে এগুলা কাজ দিতে। আর অনেক মানুষ আইতাছে যাইতাছে, ওরাতে খুব কামাল লোকটা ভালো। আর লোকজন আমি দেখতেছি আমার জন্য নিয়ে আইছে, আর ওর সাথে মন দীর্ঘদিন দিরা ওই মানুষের বিপদে ফালায় না। ওরে আল্লাহ ভালো করুক, ওই ভালো হলো, ভালো পোলা। আচ্ছা, এখন বাংলাদেশ থেকে যেহেতু আপনারা আসছেন, দালালে আপনাদের বলছিল একটা হইছে, আরেকটা
তো দালাল আপনাদেরকে কি বলছিল, কত লাখ টাকা করে নিছে? আমাদের 4 লাখ টাকা করে নিছে, নিয়ে বলছে যে যাইয়া সাথে সাথে আপনারা সপ্তাহখানির ভিতরে আপনার আকামার নাম্বারটা উঠবো, আসা যাওয়ার পরে আপনি জয়েন করে নেবেন। মাসে কত টাকা ইনকাম করবেন? মাসে কইছিল 1500 রিয়াল 1800 রিয়াল বেতন পড়বে, 10 ঘন্টা ডিউটি। আসার পরে শালা 2 দিন পর খানাই দেয় নাই, আর দালালে ফোন দিয়ে ফোনই ধরে না। এই হলো দালালের অবস্থা। পরে আয়সা কই কি বিদেশ আসলাম, কি বিদেশ আসলাম, এটা কি দালাল কি বলো, বহুত কষ্টতে ছিলাম আমরা, খানা ছিল না। পরে নিজেদের টাকা বাংলাদেশ থেকে আইন না, নিজেরা চলছি করছি, আল্লাহর রহমতে নামাজ পড়ছি, আল্লাহর কাছে চাইছি, এখন আল্লাহর রহমতে একটা কাজকর্ম হয়েছে, ভালো লাগতেছে, ভালো আছি। এখন আপনাদেরকে যারা বাংলাদেশ থেকে দেখতেছে, যারা আসতে চায় সৌদি আরবে, আপনি তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে? আসে না, আপনারা আসবেন প্রবাসী হন, আপনারা স্বপ্ন পূরণ করেন, কিন্তু মাধ্যম দিয়ে আসছেন, ভালো মাধ্যম ভালো দিয়ে আসবেন, মাধ্যম ভালো দিয়ে মাধ্যম আসছেন। দিয়া ভালো লোকের সাথে আসবেন। এমন লোকের সাথে আসেন না এখানের দালালরা আপনারা আইনা সাথে সাথে চলে যাবো গা। আমরা শুকরিয়া আদায় করি, আমরা কামাল ভাইয়ের মাধ্যমে আসছি, উনি খুব ভালো লোক, আমরা খুব ভালো আছি ইনশাল্লাহ। তারপরে সামনে ভালো কিছু হইবো, সামনেও ভালো কিছু হইব, ইনশাআল্লাহ, আশা আছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সবাই কামাল ভাইয়ের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। সৌদি আরব সবচেয়ে মূল্যহীন একটা কাজ, একটা মানুষ কর্মের জন্য বহুত কষ্ট করে, কর্ম খুঁজছে, যেটা কর্ম নাই, কর্মটাই সবচেয়ে বড়। একটা মানুষের বেতন কম হোক, কর্মটা যদি পায় তার লাইফটা সেটেল হয়ে যায়, এটাই সুন্দর লাগে, ভালো লাগে। তখন মাস শেষে স্যালারিটা পাইলে তার সব দিক দিয়ে ভালো লাগে। আর যখন তিনি বেকার থাকে তখন তার মনে করেন দুশ্চিন্তা আসে, হতাশা লাগে, খুব খারাপ লাগে যে কই আসলাম। বিদেশ আসে কি কারণে ভাই? একটা স্বপ্ন পূরণের লেগে। এই বিদেশটা আসাই মানে স্বপ্ন পূরণ। দেশের বাড়িতে মানুষ, সন্তান, বাল বাচ্চা, বউ পোলাপাইন, মা বাবা সবাই ভালো থাকবো, সুখে থাকবো, ভাই বোন সুখে থাকবো, এই কারণে বিদেশ আসা। নাহলে কিন্তু কেউ বিদেশ আসে না। নাহলে বাংলাদেশে পয়রা থাকলেও এর চেয়ে ভালো টাকা কামাইতে পারে। এখানে এত কত পরিমাণ কষ্ট। আশা করি ভালো হবে, কামাল ভাইয়ের মাধ্যমে আসছে এখানে, আশা করি ভালো হবে। কামাল ভাই লোক ভালো। আচ্ছা, যাই হোক, অনেক কথা শোনালাম, ভিডিওটা লম্বা হয়ে যাবো ভাই, যার কারণে আসলে অনেক কথা বলতে পারতাম। ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন। আর যারা বাইরে বললো আর কি। আচ্ছা, আপনাদের বাড়ি কোন জেলা? আমাদের বাড়ি মিরপুর, ঢাকা। সবারই আমাদের বাড়ি মিরপুর, ঢাকা। আচ্ছা, আপনার আমার টাঙ্গাইল। আপনার জামালপুর, আপনার শরীয়তপুর। শরীয়তপুর। তো এক এক জেলার এক এক মানুষ, তো সবাই সবার মনের কথাই বলছে যে দালালের মাধ্যমে আসবেন, সাবধানে আসবেন, কাজ শিখে আসবেন। এরপরে মানে সবাই তো সাবধানী করে, তারপরেও কিন্তু মানুষ বিপদে পড়ে, কিছু করার নাই ভাই। তো সৌদি আরব যদি আসেন ভাই, যদি আপনার কাজ নিয়ে আসতে পারেন ভালো, আপনি একটা কাজ জানেন, ইলেকট্রিক, প্লাম্বার, ড্রাইভিং, এর মাধ্যমে যদি কফিল ধরে আসতে পারেন তাহলে আপনাদের জন্য একটু ভালো হয়। ঠিক আছে, তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম। সৌদি আরব আসলে সবাই সাবধানে আসবেন।